চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হচ্ছেন ৪৭ জন। সরকারি বেসরকারি সব হাসপাতাল পরিপূর্ণ, কোনো শয্যা খালি নেই। দূর দূরান্ত থেকেও প্রতিদিন আসছেন অনেকে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। বাঁশখালী থেকে আসা এই রোগী গেল মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। এখনও কমেনি জ্বর। তার মতো আশেপাশের অন্যান্য সব উপজেলা থেকেও আসছেন ডেঙ্গু আক্রান্তরা। সারাদিন আমার অবস্থা খারাপ। রাত্রে এখানে আসলাম, জরুরি বিভাগে এসে আমাকে টেস্ট দিল, সবই ডেঙ্গু টেস্ট করা। আমি রাত্রে ডেঙ্গু টেস্ট করাইছি, পরবর্তীতে সকালে রিপোর্ট দিছে। গত বছরের তুলনায় এবছর এ সময়ে ডেঙ্গু আক্রান্তের হার বেশি। চট্টগ্রামের সরকারি বেসরকারি সব হাসপাতালে শয্যা খালি নেই। চাপ সামলাতে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। আক্রান্তদের বড় একটা অংশ শিশু। মাজা অতিরিক্ত ব্যথা হয়, মাথায় ঘোরাই, বমি ভাব থাকে, তারপর আপনার চোখ জ্বলে। জ্বর আছে, তারপর মাথা সবসময় ঘুরে, তারপর দুর্বলতা বেশি, অনেক বেশি দুর্বলতা। ওই শনিবার থেকে শুরু হয়েছে আমার। শুরু থেকে তো অনেক দুর্বল, গায়ে জ্বর ছিল, অনেক খারাপ লাগতো। এখন মোটামুটি ভালো আছে। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও উদ্বিগ্ন না হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ঘরবাড়ি আঙ্গিনা সবসময় পরিচ্ছন্ন রাখার তাগিদ তাদের। ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং ডেঙ্গুতে মূলত দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হয়, যে আমার পানি শূন্যতা বা ব্লাড প্রেশারের যেন ঘাটতি না হয়। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত ১৩১৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।